বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও পরে চট্টগ্রাম আদালতে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অপতথ্য ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই ইস্যুতে গণমাধ্যমের লোগো ব্যবহার করে অন্তত 8টি ভুয়া ফটো কার্ড ছড়ানো হয়েছে। এসব ফটো কার্ড প্রচারিত গুজবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো চিন্ময় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, শিশু বলাৎকারের সঙ্গে জড়িত ছিলেন এবং ডিবি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে দাবি করেও গুজব ছড়ানো হয়েছে। এই গুজবের প্রবাহ কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না। ভারতীয় কিছু গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ভয়েস অফ আমেরিকা এবং আরব নিউজের মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমও এই বিষয়ে ভুয়া তথ্য প্রচার হয়েছে বলে তারা স্বীকার করেছেন। রিউমার স্ক্যানার আরও বলছে, চিন্ময় কৃষ্ণকে নিয়ে আদালতে শুনানি চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, ডিবির জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তি দিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারলে চট্টগ্রাম আমাদের দেওয়া হবে এবং আমার কোনো দোষ নেই। আমাকে যা বলতে বলা হয়েছিল বাধ্য হই তাই বলেছি। এই দাবির সঙ্গে ছড়ানো পৃথক ফটো কার্ডগুলো নিয়ে অনুসন্ধান চালায় রিউমার স্ক্যানার। দেখা যায় ফটো কার্ডগুলো ভুয়া। আদালতে শুনানির পর সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। এই ঘটনা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এর প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াতে শুরু করে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও প্রাণহানির দাবি ওঠে। বিভিন্ন পোস্টে নিহতদের সংখ্যা নিয়ে বিভিন্ন দাবি উল্লেখ করা হয়। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনজীবী সাইফুল ইসলাম ছাড়া এ সংঘর্ষে আর কোনো মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। এর মধ্যেই নিহত আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিত হত্যার শিকার দাবি করে প্রবীর চন্দ্র পাল নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টের 2টি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি পোস্টে প্রবীর লিখেছেন, সমস্ত সনাতনী অ্যাডভোকেটরা সিদ্ধান্ত নিয়েছেন আজকেই শুনানি দিতে হবে, না হলে দায়রা জজ মোহাম্মদ সাইফুলকে কোর্ট থেকে বের হতে দেবে না। এখানে উল্লিখিত সাইফুল ইসলাম এবং নিহত আইনজীবী সাইফুল ইসলাম ভিন্ন ব্যক্তি। পোস্টে উল্লিখিত সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আর নিহত সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর। চিন্ময়ের জামিন ইস্যুতে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকার এক্সে একটি ভিডিও শেয়ার করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলেছেন। তবে ভিডিওটি ঢাকার 3টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য। এটি হিন্দু নির্যাতনের কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। চিন্ময় কৃষ্ণ সমকামী কমিউনিটি LGBTVর স্বনামধন্য সদস্য দাবিতে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার বরাতে সময় টিভির লোগো সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে যাচাই করে দেখা গেছে রিপাবলিক বাংলা এমন কোনো তথ্য প্রকাশ করেনি এবং সময় টিভিও এ ধরনের কোনো ফটো কার্ড প্রচার করেনি। এদিকে ভারতের অসংখ্য এক্স ব্যবহারকারী এবং কিছু গণমাধ্যমে গুজব ছড়িয়েছে যে সাইফুল ইসলাম ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী এবং সেই দায়িত্ব পালনের কারণেই তাকে হত্যা করা হয়েছে। আসলে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মা। এই তথ্য চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে জমা দেওয়া ওকালতনামা এবং আইনজীবী আলিফ নিহত হওয়ার আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে 5 জনকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, আটক ব্যক্তিদের মধ্যে 4 জন ইসলামী ছাত্র শিবিরের সদস্য এবং 1 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। রিউমার স্ক্যানার বলছে এ দাবিটিও সত্য নয়।